গীবত আমরা চর্চা করি যা দুনিয়া আখিরাত সব বরবাদ করে দেয়। আপনার কবুলকৃত নেকগুলা যথেষ্টের জন্য গীবত যথেষ্ট। তাহলে এখানে আমরা যারা আছি সকাল সন্ধ্যা একটু নিজের বিবেককে খাটান যে কি পরিমাণের গীবত আমাদের মাধ্যমে পরিচর্চা হয়। আমার কবুলকৃত আমলগুলো আমি আরেক ভাইকে দিয়ে দিলাম, আমার কবুলকৃত নেকিগুলো আমি আরেকজনকে দিয়ে দিলাম। সে আমার গীবত করার কারণে আমার কবুলকৃত আমল নিয়ে সে জান্নাতে যাবে, আর হাসরের ময়দানে আমি তাহাজ্জুদ গুজার হয়েও জাহান্নামের দিকে যাব একমাত্র এই গীবত পরিচর্যার কারণে। এবং অপপ্রচার থেকে নিজেকে বিরত রাখতে হবে। কেউ একটা কিছু বললো, এটার সত্য মিথ্যা যাচাই নাই, আমি ওটা শুরু করে দিলাম, না এটা করা যাবে না। আগে আপনি আইডেন্টি করবেন এটা কতটুকু ঠিক, এটা কি সত্য না মিথ্যা, তারপরে গিয়ে আপনি এটা বলতে পারেন। কিন্তু এখন তিলের তাল বানাই মুহূর্তের মধ্যে আমরা গোটা একটা গুজবের মধ্যে বসবাস করতেছি, তো শান্তি আসবে কি করে? তারপরে আপনার পারিবারিক সম্পর্ক, আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে দৃঢ় করতে হবে। ছোট্টখাট্ট বিষয় নিয়ে আমরা এখন এতই বড় আকার ধারণ করি। আর সমাজের তৃতীয় পক্ষের কিছু মানুষ থাকে যারা যে কোনো পরিবারের মাঝখানে প্রবেশ করে এটাকে